সময় যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা প্রতিবন্ধকতার মাঝেও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। তবে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দ্বিমত রয়েছে অনেক রাজনৈতিক দলের। এবার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচন কমিশন নিয়ে তুলেছেন গুরুতর অভিযোগ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতি এখন দুই ভাগে বিভক্ত। একটি পক্ষ যত দ্রুত সম্ভব নির্বাচন চায়, আরেকটি পক্ষের দাবি সংস্কার ও বিচারের আগে কোনোভাবেই নির্বাচন নয়। তবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অনড় সরকার। 29 আগস্ট এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে এবারে নির্বাচন, এতে কোনো সন্দেহ নেই। তবে সবকিছুর মাঝেও তাদের দায়িত্ব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং এ জায়গাটি বাংলাদেশের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। তবে নির্বাচন কমিশন নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জানান, কমিশন একটি দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে। একই সাথে বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে তার। যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণঅভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 29 আগস্ট দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবিও জানিয়েছেন এবি পার্টির এই নেতা। বলেন, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেয়া হয় তাতেও তাদের কোনো আপত্তি নেই। জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি, কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট, এবং এটা দরকার নাই, প্রয়োজন নাই। তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায়? বর্তমান ইসি বা নির্বাচন কর্মকর্তাদের কারোই ভালো অভিজ্ঞতা নেই বলেও দাবি করেন ব্যারিস্টার ফুয়াদ। তার অভিযোগ, এসব ঠিক না করে নির্বাচন করলে সামনে নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা। নির্বাচন কমিশনের একটা সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা, আমরা বলবার পর থেকে গত এক বছর থেকে তারা ভোটার প্রোটোকল নিয়ে ন্যূনতম কোনো কাজ করে নাই, ন্যূনতম কোনো প্রস্তুতি তাদের মধ্যে দেখলাম না। যে কাজটা করার সকল সক্ষমতা এই রাষ্ট্রের আছে বলে আমরা বোধ করছি। ভোটের দিন যাদের বয়স 17 হবে তাদের ভোট দেওয়ার সুযোগ দিতে হবে দাবি তুলে ফুয়াদ জানান, বারবার বলা হলেও ভোটারের বয়স কমানোর বিষয়টি কমিশন এখনো আলোচনায় আনেননি। ভোটের দিন পর্যন্ত যার বয়স 18 হবে অথবা 17 হবে, যেটাই আমরা ডিসাইড করি, ভোটার যেন ভোট দিতে পারেন। কারণ লক্ষ লক্ষ তরুণরা ইতিমধ্যে রাজনীতি বিমুখ হয়ে গেছিলেন, তারা গত 3-4টা নির্বাচনে ভোট দেন নাই। দেশের 35-40 বছর মানুষ সম্ভবত এইবারই প্রথম ভোট দেবেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে এবি পার্টির এই নেতা বলেন, রাজনৈতিক দলগুলো কোন প্রক্রিয়ায় মনোনয়ন দিবে রোডম্যাপে সেসব নিয়ে কোনো কথা নেই, যা সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে বলে মনে করেন ফুয়াদ। নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে, যেই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স, সবচেয়ে মেধাবী ছেলেমেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে, তারা নমিনেশন পায়, এবং এখানে বাণিজ্য যেন না হয়, শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য না হয়। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।